ভারতের জনপ্রিয় অন্ট্রাপ্রেনিউর এবং হাজার হাজার মানুষের অনুপ্রেরণার উৎস হলেন তিনি। তিনি আর কেউ নয়, ওয়ান অ্যান্ড অনলি পিস সন্দীপ মহেশ্বরী। তিনি খুব সাধারণ ফ্যামিলি থেকে উঠে আসেন এবং তার শুরুটা ছিল খুবই সাধারণ। আর পাঁচজন সাধারণ মানুষের মতো চলার পথে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু তিনি কখনো হার মেনে নেননি আর এগিয়ে যেতে থাকেন। শেষমেশ সফলতা তার দরজায় কড়া নাড়ে। তিনি তার অসফলতা থেকে যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছিলেন তা মানুষের মধ্যে ছড়িয়ে দেন। সন্দীপ স্যার বিভিন্ন সাক্ষাৎকার ভাষণে তরুণদের উদ্দেশ্যে চমকপ্রদ সব পরামর্শ দিয়েছেন। বাছাই করা 10টা পরামর্শ নিয়ে আজকের ভিডিওটি। শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে। পয়েন্ট নাম্বার 1, কখনো সময় নষ্ট করো না। তিনি তার জীবন অভিজ্ঞতা থেকে বলেছেন, কখনো সময় নষ্ট করো না, সব সময় কোনো না কোনো কাজে নিজেকে যুক্ত রাখতে হবে। কথায় আছে, টাইম ইজ হোয়াট উই ওয়ান্ট মোস্ট বাট হোয়াট উই ইউজ ওস্ট। সময় হলো এমন একটি মূল্যবান জিনিস যেটা আমরা সবচেয়ে বেশি চাই, কিন্তু এটাকে আমরা বাজেভাবে ব্যবহার করে থাকি। তাই সময়ের গুরুত্ব বুঝে এটাকে কাজে লাগাতে হবে, নষ্ট করা যাবে না। পয়েন্ট নাম্বার 2, অনুশীলন আমাদের নিখুঁত করে তোলে। তিনি বলেছেন, যে কোনো কাজ বারবার করার ফলে সেটাতে আমরা ধীরে ধীরে পারফেক্ট হয়ে উঠি, আর এটাই সফল হওয়ার অন্যতম চাবিকাঠি। প্রথমে ব্যর্থতা আসতেই পারে, সেটা নিয়ে দুশ্চিন্তা না করে কাজটি বারবার করে যেতে হবে। সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, গান বা নাচ করার ক্ষেত্রে বা পড়ার ক্ষেত্রে। পয়েন্ট নাম্বার 3, সামনে এগোতে থাকুন। তিনি বলেছেন, মানুষ মাত্রই ভুল হতে থাকে, অর্থাৎ ব্যর্থতা আসতেই পারে, তার থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং এগিয়ে চলতে হবে। আবার তিনি এটাও বলেছেন, আমরা যখন কোনো কাজে সফল হই সেটা নিয়ে বসে থাকা যাবে না, সেটা নিয়ে নিজের মধ্যে ইগো আনা যাবে না, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। পয়েন্ট নাম্বার 4, নিজেকে পরিবর্তন করে খাপ খাইয়ে নিতে হবে। সন্দীপ স্যার বলেন, আমাদের চারপাশের পরিবেশ সদা পরিবর্তনশীল। এই পৃথিবীতে তারাই সাকসেসফুল যারা পরিবর্তনশীল পৃথিবীর সাথে সাথে, মানে চেঞ্জগুলোর সাথে সাথে নিজেকে পরিবর্তন করে নেয়। এই পরিবর্তন করাটাই হলো ক্রিয়েটিভিটি। পরিস্থিতি যখন বদলায় তখন আমাদেরকে ওই পরিস্থিতি অনুযায়ী বদলে যেতে হবে, এবং তা খুব দ্রুততার সঙ্গে। পয়েন্ট নাম্বার 5, সব পরিস্থিতিতে খুশি থাকুন। আমরা খুশি থাকবো না দুঃখী থাকবো তা পুরোটাই আমাদের হাতে থাকে। এটা কোনো ম্যাটার করে না যে আপনি কি কাজ করছেন বা আপনার কি আছে কি নেই। যদি আপনার বেসিক নেচার খুশি থাকা হয় তাহলে আপনি যে কোনো জায়গায় খুশি থাকতে পারবেন। আর যদি বেসিক নেচার দুঃখী থাকা হয় তাহলে আপনি যে কোনো সময় যে কোনো স্থানে দুঃখী থাকবেন। যদি আপনাকে রাজপ্রাসাদেও রাখা হয় তাহলেও আপনি দুঃখী থাকবেন। মনে হবে রাজপ্রাসাদে আমাকে বন্দি করে রাখা হয়েছে। তাই খুশি থাকবেন নাকি দুঃখী থাকবেন এটা পুরোপুরি আপনার হাতে। পয়েন্ট নাম্বার 6, দৃষ্টিভঙ্গি মনোভাবই সব। কোনো কাজই ছোট নয়, সেটা নির্ভর করে আপনার মনোভাবের ওপর। কোনো কাজকে আমরা কতটা এগিয়ে নিয়ে যেতে পারছি, কতটা ডেভেলপ করতে পারছি, সেটাই মেন বিষয়। সাধারণ মানুষ ভাবে যে যখন বড় কিছু আসবে তখনই বড় কিছু করতে পারবো, কিন্তু তারা এটা বোঝে না যে প্রতিটি বড় কিছুর শুরুটা ছোট দিয়েই হয়। এখানেই হাইলি সাকসেসফুল মানুষদের সাথে সাধারণ মানুষের পার্থক্য। পয়েন্ট নাম্বার 7, নিজের শক্তিশালী দিকগুলোকে নজর দাও। মানুষ ভাবে যে আমরা তখনই সাকসেসফুল হব যখন আমরা ডিস্ট্রাক্ট হব না, যখন ফেল হব না, যখন কোনো ভুলই করব না, যখন আমরা ভুল রাস্তায় চলবো না। সাকসেসফুল মানুষরা ডিস্ট্রাক্ট হন, ফেল করেন, অনেক ভুল করে, কিন্তু পার্থক্য এটাই, তারা শুধুমাত্র তাদের শক্তিশালী দিকগুলোকে ফোকাস করে। পয়েন্ট নাম্বার 8, কখনো হাল ছেড়ো না। সন্দীপজি বলেন, যখন আমরা কোনো কাজ শুরু করব তখন আমাদের মনে ব্যর্থতার কোনো প্রশ্ন থাকাই উচিত না। হয় আমরা কাজটা করবই না, অথবা যখন করব তখন ছাড়বই না। যতক্ষণ না কাজটি করে ফেলছি, যতক্ষণ না সফলতা পাচ্ছি, ততক্ষণ হাল ছেড়ো না। কাজটি নিয়ে আপনার মনে জেদ থাকতে হবে, আপনি ডিটারমাইন্ড হবেন। মানুষ কি বলবে। পয়েন্ট নাম্বার 9, তিনি বলতেন, মানুষ কি বলবে এটা ভেবো না। সেও এটাই ভাবছে। একসময় মানুষ আমাকে বলতো, এই নাও 10 টাকা আর আমার ফটো তুলে দাও। যদি আমি এটাই ভাবতাম যে মানুষ কি বলবে, তাহলে আমি আজ এখানে হতাম না। পৃথিবীর সবচেয়ে বড় রোগ কি বলবে লোকে। আমরা কোনো নতুন কাজ শুরু করতে গেলে প্রথমেই বাইরের মানুষের কথা ভাবি, যে তারা কি ভাবলো, কি ভাববে, কি বলবে। বাইরের কথা ছাড়ুন, নিজের কথা শুনুন। পয়েন্ট নাম্বার 10, নিজের উপর বিশ্বাস রাখুন। এটা গুরুত্বপূর্ণ নয় যে আমরা লোককে কি বলি, গুরুত্বপূর্ণ এটাই যখন আমরা একা থাকি তখন কি বলি, 24 ঘন্টা কি নিয়ে ভাবতে থাকি।
সেটাই আমাদের বিলিভ হয়ে দাঁড়ায়, বিশ্বাস হয়ে দাঁড়ায়, আর সেই বিশ্বাস অনুযায়ী আমরা অ্যাকশান নিতে থাকি। যার বিশ্বাস যত শক্তিশালী তার অ্যাকশানও তত পাওয়ারফুল, আর এটাই আমাদের সফলতা দেয়। অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। Yeah.